আজকের এপিসোডে আমরা শিখব ওয়েদার অর নট এর ব্যবহার। চলুন শুরুতে একটি সিচুয়েশন দেখে নিই যেখানে ওয়েদার অর নট ইউজ করা হয়েছে। আমরা রিমি এবং রিফাতের মাঝে একটি কাল্পনিক কনভারসেশন দেখব যেখানে ওয়েদার অর নট ইউজ করা হয়েছে। রিমি রিফাতকে বলছে, হ্যালো রিফাত, সিফাত কি আগামীকাল ক্লাসে আসবে? তখন রিফাত বলছে, আমি জানি না সে আসবে কি আসবে না। I don't know whether he will come or not. আমি আবার বলছি, I don't know whether he will come or not. আমি জানি না, I don't know সে আসবে কি আসবে না, whether he will come or not. Whether or not এর বাংলা অর্থ দাঁড়ায় কোনো কিছু হবে কি হবে না, যেমন যাবে কি যাবে না, খাবে কি খাবে না ইত্যাদি। ওয়েদারের পরের সাবজেক্টের পর সাধারণত ভার্ব উইল আসে, কিন্তু ঘটনাটা যদি পাস্ট টেন্সের হয় তাহলে উইলের জায়গায় উড বসবে। চলুন আর কয়েকটি এক্সাম্পল দেখে নিই। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে থাকবে কি থাকবে না। I asked him whether he would stay or not. আমি জানি না সে যাবে কি যাবে না। I don't know whether she will go or not. তারা নিশ্চিত নয় তারা কাজটি করতে পারবে কি পারবে না। They are not sure whether they can do the work or not. যেহেতু এখানে পারা অর্থে বোঝাচ্ছে এই জন্য উইল না হয়ে ক্যান বসেছে। তুমি কি জানো সে থাকবে কি থাকবে না? ডু ইউ নো whether he will stay or not? এবার চলুন কয়েকটি কুইজ করে ফেলি। স্ক্রিনে দেওয়া সেন্টেন্সগুলো ইংরেজিতে কমেন্ট সেকশনে লিখুন এবং লেখা শেষ হলে আমার সঙ্গে মিলিয়ে নিন। এবার আমার সঙ্গে মিলিয়ে নিন। আমি জানি সে সাহায্য করবে কি করবে না। I know whether she will help or not. সে নিশ্চিত নয় সে চাকরিটি পাবে কি পাবে না। He is not sure whether he will get the job or not. বস আমাকে জিজ্ঞেস করেছিল আমি ছুটি নিব কি নিব না। বস asked me whether I would take leave or not. আমি বলতে পারি না সে আমাকে পছন্দ করে কি করে না। I can't say whether she likes me or not. আমি জানতাম না সে আসবে কি আসবে না। I didn't know whether she would come or not. এবার চলুন ছটপট করে দেখে নিই আজকের লেসন থেকে আমরা কি কি শিখলাম। ওয়েদারের বাংলা অর্থ দাঁড়ায় কোনো কিছু হবে কি হবে না, আই মিন যাবে কি যাবে না, খাবে কি খাবে না ইত্যাদি। এবং ঘটনাটা যদি পাস্ট টেন্সের হয় তাহলে উইলের জায়গাতে উড বসবে এবং পারা অর্থে বোঝালে ক্যান বসবে।